নমরুদের আগুনে ইব্রাহিম আলাইহিস সালাম কয়দিন ছিলেন? 40 দিন। ওই যে রশি বেঁধে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিয়েছিল, রশিগুলা আগুন একটা একটা করে খেয়ে ফেলেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের একটা পশম পর্যন্ত পড়ে নাই। আজও যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো ঈমান আনিতে পারো, অগ্নিকেও পুষ্প বলে পরিণত করতে পারো। মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। ইব্রাহিমের মতো যদি ঈমান আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুলবাগান। সুবহানাল্লাহ। তিনি দেখলেন মূর্তির সামনে হরেক রকমের খাবার, বাতাসা, বিস্কিট, আপেল, কমলা, আঙ্গুর, মিষ্টি, বিভিন্ন ধরনের খাবার পড়ে আছে, সবগুলা মূর্তির সামনে। ইব্রাহিম আলাইহিস সালাম এত খাবার দেখে মূর্তিগুলাকে বললেন, আলা তাকুলুন, কি হয়েছে, তোমরা কেন এগুলা খাচ্ছ না? কি হয়েছে, তোমাদের কি মন খারাপ? মূর্তির সাথে কথা বলে, মন খারাপ, এগুলো খাও না কেন? এত সুন্দর খাবার, রসমলাই, মিষ্টি, বাতাসা, বিস্কিট, আপেল, আঙ্গুর, কত চমৎকার খাওয়া, খাও না কেন? খাও। আলা তাকুলুন, খাও এগুলা। ও আচ্ছা আচ্ছা, বুঝছি, তোমরা মনে হয় লজ্জা পাচ্ছ, আমাকে দেখে লজ্জা পাইতেছ নাকি? নাকি তোমাদের কষ্ট হচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাম প্লেট নিজের হাতে নিলেন, নিয়া মূর্তির সামনে এভাবে ধরলেন, খাও খাও, আমি কাছে নিয়ে আসছি, মুখের কাছে নিয়ে খাও। তাও খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, খাও না কেন? খাও না, মালাকুম লা তানতিকুন, তোমরা খাও না, আবার আমার কোনো কথার উত্তর দাও না। কি হয়েছে তোমাদের? আমার সাথে কথা বলো না কেন? আমি যে এত প্রশ্ন তোমাদেরকে করছি, তোমরা তো আমার সাথে কোনো উত্তরই দিচ্ছ না। কথা খাও না, কথাও বলো না, কি সমস্যা? এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বুঝছি, তোমাদেরকে পিডান দেয়া ছাড়া তোমরা কথা বলবা না। হাতের মধ্যে একটা লাঠি নিলেন, লাঠি নিয়ে শুরু করলেন মায়ের। কোনোটার হাত ভাঙলেন, কোনোটার মাথা ভাঙলেন, কোনোটার পাও ভাঙলেন, কোনোটার কান ভাঙলেন। পিডাইতে পিডাইতে সবগুলার অবস্থা খারাপ করে দিলেন। এবার বড়টাকে মারবেন। ইন দ্য মিন টাইম তিনি স্টপ হয়ে গেলেন, বললেন, না, তোকে মারবো না, তোকে মারবো না। বড়টার গলার মধ্যে কুড়াল রেখে তিনি চলে আসলেন। এটা হলো কৌশল। এটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু মূর্তির সাথে কোনো শত্রুতা ছিল না, এবং আমরাও মূর্তি ভাঙার পক্ষে না। আমাদের আশেপাশে মূর্তি আছে কি না? আশেপাশে হিন্দুদের মূর্তি আছে না? ওই বৌদ্ধদেরও মূর্তি আছে, ওইদিকে একটা বৌদ্ধ আছে না, ওখানেও মূর্তি আছে, হিন্দুদেরও মূর্তি আছে। তাদের কানে যদি আমাদের এই আহ্বান পৌঁছে, তাদেরকে আমি এই প্রশ্নটা রাখতে চাই, ভাই, তুমি যে তাকে খাবার দাও, সে কি খেতে পারে? আর তুমি যে তাকে ডাকো, তোমার ডাকে কি সে আহ্বান করে? তুমি যে তার কাছে এত কিছু চাও, সে কি কথা বলে? বলে না। তা তাদের মূর্তির সাথে আমাদের কোনো শত্রুতা নাই, এবং তাদের মূর্তিও আমরা ভাঙব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে বলে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে। তোমরা তোমাদের দিন পালন করো, আমরা আমাদের দিন পালন করি, কোনো শত্রুতা নাই, শত্রুতা রাখা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম একটা কৌশল করেছেন, কিভাবে তাদেরকে শিক্ষা দিয়ে যায়। মূলত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির সাথে কোনো ধরনের শত্রুতা নাই, তার একটা শিক্ষা দেওয়ার জন্য। ইরাক মিশরের হাসান আল বান্না, উনি যখন দাওয়াত দিতে লাগলেন, উনি এরকম একটা কৌশল করলেন। মানুষগুলা সবাই কোরআনের বাহিরে, ইসলামী আন্দোলন কেউ করে না। হাসান আল বান্না একা দাওয়াত দিতে লাগলেন।
এখানে সেখানে মানুষকে কোরআন তেলাওয়াত করে শুনাইতে লাগলেন। তিনি দেখলেন আমাকে একটা কৌশল অবলম্বন করতে হবে। কি কৌশল করলেন হাসান আল বান্না? তিনি উঁচু জায়গায় উঠে যেতেন। উঁচু জায়গায় দেখবেন যখন কেউ উঠে সবার দৃষ্টি কিন্তু ওইদিকে চলে যায়। মানুষটা এখানে উঠলো কেন? তিনি গাছের উপরে উঠে যেতেন। গাছের উপরে উঠে কোরআন তেলাওয়াত করা শুরু করতেন। সবাই মিশরের লোকজন দেখে বলল, কিরে এত সুন্দর একজন মানুষ, পোশাক এত সুন্দর, চেহারা এত সুন্দর, গাছের উপরে উঠলো কেন? এই কৌতূহল বশত অনেকগুলা মানুষ গাছের নিচে একসাথ হয়ে যেত। একসাথ হতো, তখন হাসান আল বান্না বলতেন, এই তো আমি পেয়েছি সুযোগ। এবার তিনি গাছ থেকে নেমে যেতেন। গাছ থেকে নেমে এবার মানুষকে ইসলাম এবং দিন সম্পর্কে সবাইকে দাওয়াত দিতে লাগলেন। সুবহানাল্লাহ। এটা ছিল ওনার একটা কৌশল, মানুষকে একসাথ করা। এই মূর্তি ভাঙাও ছিল ইব্রাহিম আলাইহিস সালামের একটা কৌশল। সবাই আসলেন এবার মেলা থেকে। সবাই মেলা থেকে এসে মূর্তির ঘরে প্রবেশ করলেন। দেখলেন হায় হায়, মূর্তির অবস্থা খুব খারাপ। কোনোটার হাত নাই, কোনোটার কান নাই, কোনোটার পাও নাই, সবগুলাকে ভেঙে চুরমার করে দিয়েছে জানি কে। সবাই টেনশন করলেন, আমাদের খোদার সাথে এমন করলো কে? আমাদের খোদারে মারলো কে? খোদারে মারে, খোদারে মারে। কেমন খোদা মার খায়? আমাদের খোদারে মারলো কেডা? সবাই বললেন একজন এমন কাজ করতে পারে। আজরের ছেলে ইব্রাহিম সব সময় মূর্তির বিরোধিতা করত, সেই ছাড়া এমন কাজ কেউ করতে পারে না। সবাই চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিমকে বলল, ইব্রাহিম তুমি আমাদের মূর্তির সাথে এমন কাজ করেছো নাকি? ইব্রাহিম বলে, কি হয়েছে? বলে, আমাদের মূর্তিগুলাকে কারা যেন সবগুলা ভেঙে ফেলেছে। ইব্রাহিম বলল, দেখি চলো তো, কি হয়েছে দেখি, তোমাদের মূর্তির সমস্যা কি দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাথে গেলেন। দেখলেন হাত নাই, পাও নাই, কান নাই, নাক নাই, সবগুলোর অবস্থা খারাপ। আর বড়টার গলার মধ্যে কুড়াল ঝুলিয়ে আছে। ইব্রাহিম বলল, তো তোমরা ছিলাম মেলায়, তোমরা কে আমাকে দোষারোপ করো? এই মূর্তিগুলাকে তোমাদেরকে বলছে যে আমার নাম? মূর্তিগুলাকে তোমরা কি বলছে নাকি আমি যে এগুলাকে মারছি? তারা বলে, ইব্রাহিম তুমি কি আমাদের সাথে তামাশা করো? তুমি নিজেই তো জানো এগুলা কথা বলতে পারো, তুমি নিজেই তো জানো এগুলা চোখে দেখে না, এগুলা বলবে কিভাবে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, নাকি ওই বড়টা বলছে? বড়টার কাঁধেই তো দেখা যায় কুড়াল ঝুলিয়ে আছে, মারলো তো মনে হয় বড়টা মারছে, বড়টা মনে সবগুলারে মারছে, ওটারে জিজ্ঞেস করো। তারা বলে, ইব্রাহিম ফাইজলামি করা বন্ধ করো, এগুলা কথা বলতে পারে না, তুমি জানো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এই কথাটার জন্যই আমি এতক্ষণ অপেক্ষা করতেছি। তোমরা কখন জানি বলো এগুলা কথা বলতে পারে না, এগুলা নিজের চোখেও দেখে না, এই কথাটার জন্য আমি এতদিন অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেগুলা কথা বলতে পারে না, চোখে দেখে না, ওগুলা তোমাদের রব হয় কেমনে? তোমাদের খোদা হয় কি করে? যে নিজেকে রক্ষা করতে পারে না সে কিভাবে তোমাদেরকে রক্ষা করবে? এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে এবার বললেন, তোমরা কিসের ইবাদত করো? ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন। সে তার পিতা ও সম্প্রদায়কে বলল, তোমরা কিসের ইবাদত করো? তোমরা এগুলা কিসের ইবাদত করো? ক্বালু না'বুদু আসনামা ফানাযাল্লু লাহা আকিফিন। তারা বলল, আমরা প্রতিমাদের ইবাদত করি, এখন তাদের সামনে নিজেদেরকে আমরা সঁপে দেই, তাদের ইবাদত করি, নিজেদেরকে আমরা তাদের কাছে সঁপে দেই। ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন। এবার ইব্রাহিম বলল, তোমরা যে তাদেরকে ডাকো তারা কি কানে শুনতে পায় নাকি? তারা কি তোমাদের আহ্বান শুনতে পায় নাকি? আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন।
এগুলা তোমাদের কোনো উপকার অথবা অপকার করতে পারে নাকি? ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। তারা বলে, না না, এগুলা আমাদের পূর্বপুরুষরা বাপ দাদারা করে আসছে, এই জন্য আমরা এগুলার ইবাদত করি। আমাদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষরা এগুলা করে আসছে, এই জন্য আমরা করি। ক্বালা আফারাআইতুম মা কুনতুম তা'বুদুন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললাম, তোমরা কি কখনো গভীরভাবে লক্ষ্য করে দেখেছো? তোমরা কি কখনো গভীর চিন্তা করলো? কখনো তোমরা চিন্তা করেছো নাকি যেগুলার ইবাদত তোমরা করতেছো? আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন, এবং তোমাদের পূর্বপুরুষরা যাদের ইবাদত করে আসছে, ফা ইন্নাহুম আদুউন লি ইল্লা রাব্বাল আলামিন। তোমাদের এই মূর্তিদের সাথে আমার শত্রুতা আছে, শুধুমাত্র আমার রব ছাড়া। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কখনো নিজেরা চিন্তা করেছো তোমরা যাদের ইবাদত করো অথবা তোমাদের পূর্বপুরুষরা যাদের ইবাদত করে গেছে, তোমরা কি কখনো তোমাদের দিমাগ খাটিয়ে চিন্তা করেছো কাদের ইবাদত করছো তোমরা? কাদেরকে ডাকছো তোমরা? কাদের সামনে মাথা নত করছো তোমরা? আদুউল্লাকুম, এগুলোর সাথে আমার শত্রুতা। তোমাদের এই মূর্তির এগুলোর সাথে আমার শত্রুতা। ফা ইন্নাহুম আদুউন লি ইল্লা রাব্বাল আলামিন, আমার রব ছাড়া, আমার রব ছাড়া আমি এগুলোর সাথে শত্রুতা পোষণ করি। আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, আমার রব আমাকে সঠিক পথ দেখায়, আমার রব আমাকে সঠিক পথ দেখায়। ওয়াল্লাযী ওয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমার রব আমাকে খাওয়ায় এবং পানি পান করায়। ইব্রাহিম এবার বললেন, আমার রব যিনি, তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পানি পান করান এবং তিনি আমাকে সঠিক পথ দেখান। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হয়ে যাই, আমার রব যিনি, তিনি আমাকে শেফা দান করেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, তিনি আমার রব, বিপদে পড়লে আমাকে বিপদ থেকে উদ্ধার করেন, হেদায়েতের পথ দেখান, আমাকে খাওয়ান, আমাকে পানি পান করান। আমি যখন অসুস্থ হয়ে যাই, তিনি আমাকে অসুস্থতা থেকে সুস্থতা দান করেন। ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন, এবং তিনি আমাকে মৃত্যু দান, তিনি আমাকে মৃত্যু দান করবেন এবং মরার পরে তিনি আমাকে আবার জীবিত করবে। নমরুদ বলে, ইব্রাহিম তুমি তাহলে আমার ইবাদত করো না। ইব্রাহিম বলে, না, আমি তোমার ইবাদত কেন করব? আমি তো আমার রবের ইবাদত করি। নমরুদ বলে, ইব্রাহিম তুমি বলেছ তিনি তোমাকে বাঁচান, তিনি তোমাকে মারেন, তাই তো? ঠিক আছে, আমিও তো জীবন দে, আমিও তো মানুষকে মারি। কে বলে? কে বলে? নমরুদ। কাকে বলে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন, আমার রব তো তিনি, যিনি আমাকে জীবন দান করেন আবার মৃত্যু ঘটান, মৃত্যুর পরে যিনি আমাকে আবার জীবিত করবেন। এবার নমরুদ বলে, ঠিক আছে, তোমার রূপ যদি এমন হয়, আমিও তো জীবন দিতে পারি, আমিও তো মানুষকে মারতে পারি। ইব্রাহিম বলল, কিভাবে? এবার নমরুদ জেলখানা থেকে দুইজন ফাঁসির আসামি ধরে আনলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দুইজন আসামি দাঁড়িয়ে রইল। নমরুদ ছুরি দিয়ে একটা আসামির পেটের ভিতরে ঢুকাই দিলেন। থর থর করে কাঁপতে কাঁপতে ফিনকি দিয়ে রক্ত বের হলো। থর থর করে ওই আসামিটা মারা গেল।
এবার আরেকজনকে ছুরি মারবেন, এই সময় সামনে ধরে আবার তাকে ছেড়ে দিলেন, মুক্ত করে দিলেন। এবার নমরুদ বলল, দেখছো ইব্রাহিম, আমিও জীবন দিতে পারি, আমিও মানুষকে মারতে পারি। কিছুক্ষণ আগে একজনকে হত্যা করে দিলাম, আরেকজনকে না মেরে আমি ছেড়ে দিলাম। এই নমরুদের যুক্তি। ইব্রাহিম আলাইহিস সালাম সে তো আবার সামনে একজনকে মারলো, একজনকে ছেড়ে দিল, এখন তার এই যুক্তিটা কিভাবে খণ্ডন করে? এখানে যদি ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন নমরুদের সাথে যদি তর্ক করতে যাইতেন, তর্ক করে ফাইট করে ইব্রাহিম আলাইহিস সালাম কি পারবে? ইব্রাহিম আলাইহিস সালামের সেই শক্তি আছে? সেই জনবল নাই, শক্তিও নাই। এখন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে এখানে যুদ্ধ করেও পারবে না, তর্ক করেও পারবে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইদ ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব আমাকে জীবন দেয়, মৃত্যু দেয়। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। এবার সেও বলল, আমিও জীবন দেই, আমিও মৃত্যু দেই। নমরুদ বলল, একজনকে মারলো, আরেকজনকে ছেড়ে দিল। এবার ইব্রাহিম নমরুদকে বললেন, ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বললেন, নমরুদ, বুঝলাম তুমি জীবন দাও, তুমি মৃত্যু দাও, কিন্তু আমার রব প্রতিদিন পূর্ব দিক দিয়ে সূর্য উদিত করে, পশ্চিম দিকে অস্ত যায়। দেখি তুমি যদি রব হও, তাহলে তুমি পশ্চিম দিক দিয়ে সূর্য উদিত করো। সুবহানাল্লাহ। যুক্তি দিলেন নমরুদকে। নমরুদ পড়ল বেড়া আবার বেকায়দায়। এবার কি করি? ইব্রাহিম আলাইহিস সালামকে একজনকে না মারলাম, আরেকজনকে ছেড়ে দিলাম, কিন্তু সূর্যকে পশ্চিম দিক দিয়ে উঠামু কেমনে? এবার পড়ছে একটা মহা বেকায়দায়, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আর আল্লাহ জালিমদেরকে হেদায়েত দেন না, তারাও হেদায়েতের পথে নাই। তারা তখন জালিমের পথ, জুলুমের পথ বেছে নিল। তারা বলছে, ইব্রাহিমের এত কথা শোনার টাইম নাই, বাঁধো তাকে, হাত পা সব বাঁধো। ইব্রাহিম আলাইহিস সালামের হাত বাঁধলো, পাও বাঁধলো, পুরো শরীর বাঁধলো, আগুনের মধ্যে ফেলে দিল। আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে গেলেন। কার কারণে আগুনে পড়ছে? কার কারণে? আর কার জন্য? আল্লাহ রব্বুল আলামিন সবকিছু দেখছেন। রব্বুল আলামিন এবার আগুনকে নির্দেশ দিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এবার আগুনকে বললেন, ও আগুন, সারা জীবন তো অনেক জ্বালাইছস, সব কিছু জ্বালিয়ে ধ্বংস করে দেস। সাবধান সাবধান, আমার খলিল ইব্রাহিম আজকে তোর কাছে এসেছে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সাবধান, আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিমের জন্য আজকে তুই নাতিশীতোষ্ণ আরামদায়ক আগুন হয়ে যা। সুবহানাল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদা, ঠান্ডা হয়ে যা। এখন আল্লাহর কথা শুনে আগুন যদি বেশি ঠান্ডা হয়ে যায়, এবার ইব্রাহিম আলাইহিস সালামের সর্দি লাগবে না? সর্দি কাশি হবে না? কিন্তু কেমন ঠান্ডা? এখন আগুন বলে, আল্লাহ আমি কেমন ঠান্ডা হব? তুমি তো বলছো ঠান্ডা হওয়ার জন্য। কুলনা ইয়া নারু কুনি বারদা, তুমি ঠান্ডা হয়ে যাও। এখন আল্লাহর ধমক শুনে যদি বরফের মতো ঠান্ডা হয়ে যায়, ফ্রিজের মতো ঠান্ডা হয়ে যায়, এখন তো আরো কষ্ট হবে। এই জন্য রব্বুল আলামিন বলে দিয়েছেন, সালামান আলা ইব্রাহিম। সালাম, সালামত কি? শান্তি। ও আগুন, বেশি ঠান্ডা হবে না,
তুমি এমন ঠান্ডা হয়ে যাও, এসির মতো ঠান্ডা হয়ে যাও, বেশি ঠান্ডাও না বেশি গরমও না, নাতিশীতোষ্ণ আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। 40 দিন ছিলেন, কয়দিন?